মানুষের ভিতরে কিছু খাসলত আছে, স্বভাবগত স্বভাবগত খাসলত আছে। শেষ খাসলত হইল যেটা চায় সে করতে চায়, তার চাহিদা মোতাবেক করতে চায়। এটা তার চাহিদাটা কি শুদ্ধ, সঠিক না বেঠিক, এটা সে জানতে চায়। ছোট বাচ্চা, ছোট কুলের বাচ্চা, সে দূরে যাচ্ছে, চাচ্ছে আগুনটাকে ধরার জন্য। এখন সে আগুনটা ধরলে যে হাত পোড়া যাবে, এ তার ক্ষতি হবে, এই ছোট বাচ্চা কিন্তু বুঝতেছে না। মা বাবা টান দিয়ে যখন নিয়ে যায়, তো বাচ্চা জিদ দেখায়। অনেক সময় মাকে মারে, খামসা মারে, থাপড়ায়। কেন? তাকে নিয়ে আসা হবে। করে কি করে না? ছোট বাচ্চা এক তো সে যেটা করতেছিল কেন বাধা দিল, এখন সে ক্ষিপ্ত হয়ে গেছে, মাকে মারে, বাবাকে প্রহার করে, কান্ত তো আছে। মূলটাকে সে শুদ্ধ মনে করতেছে। এটাকে বলে জ্ঞান বুদ্ধি যদি না থাকে, অবুঝ বাচ্চা ধরবো আমরা। এই ছোট বাচ্চার বুঝ নাই, আকল বুদ্ধি কিছুই নাই। আকল বুদ্ধির ছাড়া আরেকটা কিছু আছে, এহসাস, অনুভূতি। অনুভূতির এহসাস। গরুর আকল, গরু ছাগলের আকল, আকল নাই কি নাই? আকল নাই, কিন্তু তার ভিতরে অনুভূতি আছে, এহসাস আছে। এটা গরু, সে আপনার কাছে যাবে, যখন সে গরম ভাব হাতটা পাবে, তখন এখান থেকে সরে আসবে। তার একটা এহসাস আছে। গরু ঘাস খায়, ঘাস খাইতে গিয়ে নাক দিয়া গ্রাম নেই, গ্রাম নাকি নেয় না, নেয়। তার পছন্দ হলে সেটা খাবে, পছন্দ না হলে খায় না। কি কথা ঠিক না ঠিক? তার ভিতর তো আকল নাই, তাহলে সেটা বুঝে কিভাবে? আকল না থাকলেও তার ভিতর আল্লাহ পাক এহসাস দিয়েছে, অনুভূতি দিয়েছে, সেই অনুভূতির দ্বারা সেটা বুঝতে পারে। সুবহানাল্লাহ। কলব মে সোজ नहीं, रोह में एहसास नहीं। कल्ब में सोज नहीं, रोह में एहसास नहीं। कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। কলবের ভিতরে তো নূরে ঈমান নাই। ঈমান তো একটা নূর, ইসলাম নূর, কোরআন নূর, তার ভিতরে ঈমানের নূর নাই, আমলের নূর নাই, আল্লাহ মারফাতের নূর নাই, অন্ধকার অন্ধকার। কলব মে সোজ नहीं, रोह में एहसास नहीं। নূর তো দূরের কথা, গরু ছাগলের ভিতরে যে এহসাস, অনুভূতি আছে, এই অনুভূতিটাও তার ভিতরে নাই। कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। ছোট বাচ্চা যেমন আগুনের জ্বলন্ত আগুনের কলাকে ধরতে চায়, ধরতে না পারলে, না পারার কারণে মাকে সে জিদ দেখাইছে, মার সাথে বাচ্চাকে মানা যায়। অবুঝ অবুঝ বাচ্চা যখন আকেল বালেগ হইল, প্রাপ্ত বয়সের হইল, যদি সেইটাকে করি, এটাকে মানা যাবে না। এটা বলে
জাহলে মুরাক্কাব তো জানে না, বরং তার এই অনুভূতিটাও নাই এটা ভুল বা খারাপ, বরং এটাকে সে শুদ্ধ মনে করতেছে, বরং এটাকে সে সঠিক মনে করতেছে। এটা বলে জাহলে মুরাক্কাব। এত অজ্ঞতা, অজ্ঞতার উপর ডাবল অজ্ঞতা, জানে না যে এটাও জানে না, বরং সে মনে করে জানে। কি মনে করে? জানে। आकाश के नादानात बेदानत के बेदानात, आकाश के बेदानात बेदानत के बेदानत, दर जाले मुरक्कब आबादुद्दारे बेमानात। জাহলে মুরাক্কাব বলা হয় অজ্ঞতা, ডাবল অজ্ঞতাকে যাকে বলা হয়। মানুষের ভিতরে এখন সঠিক তো নাই, বরং সে চলতে এটাকে সহি মনে করতে আছে। ইসলামের কৃষ্টি কালচার তার ভিতরে নাই, বিজাতের কৃষ্টি কালচার তার ভিতরে প্রভাবিত হয়ে আছে, তার সে প্রভাবিত আসছে এবং বিজাতের কৃষ্টি কালচারটাকে সে সঠিক মনে করতেছে। তাহলে কি হলো? ওই ছোট বাচ্চার মধ্যে অজ্ঞতা, ডাবল অজ্ঞতা হল। তো এদের তো চিকিৎসা বড় মুশকিল। এরকম ডাবল অজ্ঞ যারা ব্যাটিংকে সঠিক মনে করে, কিন্তু তাদের ইসলাম কোন সংশোধনের রাস্তা রাখতে আমরা দোয়া হারাই দিও। সংশোধন কার হবে? ইসলাম কার হবে? যে নিজের ভিতরে ত্রুটি আছে মনে করে।